প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 আইএস সমীকরণ y ইকুয়াল 150 - 10i, এলএম সমীকরণ y ইকুয়াল 50 + 15i। ক নম্বর প্রশ্ন ছিল ভারসাম্য আয়স্তর ও সুদের হার নির্ণয় করো। সমীকরণ থেকে সূচির মাধ্যমে আইএস ও এলএম রেখা অঙ্কন করো। দেখেন, ক ভারসাম্য অবস্থায় সূত্র আইএস এলএম। আইএস এর মান হলো 150, 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 150 - 10i, 50 + 15i। এইগুলো একপাশে করি, এইগুলো একপাশে করলাম। 10i - 15i, 50 - 150, বিয়োগ করি 25i - 100, মাইনাস চিহ্ন বাদ দিলাম, i তাহলে হলো 100, আইটা এখানে রাখলাম। 100/25 কাটলে হয় 4। তাহলে i এর মান পেলাম আমরা 4, i পেলাম আমরা হলো 4। তাহলে আরেকবার বোঝাই দিই, দেখেন অঙ্কটা। ভারসাম্য অবস্থায় আইএস ইকুয়াল হলো এলএম। আইএস সমীকরণ হলো এটা, এলএম সমীকরণ হলো এটা। আইএস সমীকরণের মান হলো 150 - 10i, 50 + 15i। তাহলে -10i - 15i, 50 প্লাস অবশ্যই হলো মাইনাস। তাহলে 25i, এখানে হলো 100, মাইনাস মাইনাস কাটা, 25i 100। তাহলে কত হবে? আইটা রাখলাম, গুণ অবশ্যই যা ভাগ, 4 × 25 = 100। তাহলে আমরা সুদের হার পাইলাম হলো 4। আই ইকুয়াল হলো 4। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কার মান বের করব? আয়স্তরের মান। আয়স্তরের মান বের করব। তাহলে আমরা এখানে লিখি আই এর মান 1 নং সমীকরণে বসাই। এক নং সমীকরণ হলো y ইকুয়াল 150 10i। 150 10i এর মান পেলাম 4। 150 14, তাহলে হলো 110। তাহলে জাতীয় আয়স্তর হলো y ইকুয়াল হলো 10। তাহলে বার এখানেও দিলাম বার। তাহলে আমি অঙ্কটা আরেকবার বুঝাই দেই, দেখেন। ভারসাম্য অবস্থা আইএস ইকুয়াল এম। আইএস এর মান হলো 150 10i, 50 + 15i, -10i - 15i, -25i, -50 প্লাস উপর শেষ হলো মাইনাস। তাহলে -100, মাইনাস মাইনাস কাটছি। তাহলে i ইকুয়াল, তাহলে গুণ বসে যাইলো ভাগ, 4 × 25 = 100। তাহলে কার মান পেলাম? i এর মান। তাহলে সুদের হার পেলাম, i এর মানটা 1 নং সমীকরণে বসাইলাম। 1 নং সমীকরণে বসাইলাম, পেলাম আমরা 4। এখানে দেখেন 150 4, 4 × 10, 4 × 10 = 40, এটা বাদ দিলে 110। ঠিক আছে। আচ্ছা, আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর যখন আমরা করব, দেখেন। যখন 2 নম্বর প্রশ্ন করব, তখন আমরা করব সূচিটা এইভাবে করব। তাহলে এটা হলো i এর মান, এটা হলো আইএস, আর এটা হলো এলএম। আমরা এইভাবে 3টা ঘর বানাবো। তাহলে প্রথম আমরা দেখেন কত পাচ্ছি? 4।
এই চারটে আমরা মাঝে বসাবো। কি বসাইলাম? মাঝে। এই চারটে মাঝে বসালাম, তাহলে 110 হয়, 110 হয়। কেমন করে দেখেন, 4 গুণন 10, 4 10 40, 150 থেকে যদি আমরা বাদ দিই, দেখেন 150 10 আই, 150 10 গুণন 4, 150 4 10 40, তাহলে 110, 110 পাচ্ছি। ঠিক আমরা এখানে বসাই 50 প্লাস 15 আই, এটা হলো এলএম সমীকরণ, আর এটা হলো আই এর সমীকরণ। তাহলে 50 প্লাস 15 গুণন 4, 50 4 15 হলো 60, তাহলে 110। আমরা দুটো 110 পাচ্ছি। এখন আমরা এক কম করে বসাইলাম, এখানে 3 বসাইলাম, এইখানে 3 বসান, আইএস এ বসান 3, 3 বসান, 3 10 30, তাহলে 30 বাদ দিলে হয় 0 2 120, তাহলে আমরা এখানে পেলাম হলো 120। এলএম এ বসাই, এলএম এ বসান এখানে 3 3 15 45, তাহলে হবে 5 5 4 9, তাহলে এখানে হবে 95। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কত বসাবো এখন? 5 বসাই, 5 10 50, তাহলে হয় 100, তাহলে আমরা এখানে পেলাম 100। এখানে 5 বসান, 75, 5 15 75, 125, তাহলে আমরা এখানে পেলাম 125। আমরা সূচিটা ঠিক এইভাবে তৈরি করব। সূচি তৈরি করার পরে আমরা রেখায় যাব। রেখা দেখেন পরের পৃষ্ঠায়, আমরা এখানে দিলাম, আমরা সোজা হাত দিলাম, দেখেন এখানে জাতীয় আয় আর পাশে ধরা আছে সুদের হার। সুদের হার আছে 3 4 5, আর জাতীয় হলো 95 ধরলাম, তারপরে 100 105 110 115 120 125, তাহলে 95 শুরু, 105 110 120 সবে আছে। বলেন 3 হলে কত হয়? দেখেন 3 হলে 120 আর 95, 120 95, দেখেন 3 হলে 120 আর হলো 95, 110 110, যে 110 110, তারপরে হলো 100 125, 100 125, তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা রেখা পাবো। দেখেন 120 100 আর হলো 110, এই তিনটা যোগ করলে একটা রেখা পাবো, এটার নাম হলো আইএস রেখা। আর এইখানে দেখেন বিন্দু আমি কি কি পাচ্ছি, 95 110 125, এই বিন্দুটা আমরা যোগ করলে একটা রেখা পাবো, এটা হলো এলএম রেখা, আর এটা হলো ভারসাম্য বিন্দু। ঠিক আছে, আমি আরেকবার বোঝাই দেই। দেখেন 3 হলে কত হয়? 95 125, 4 হলে কত হয়? 110 110, আর 5 হলে 110 125, 110 100 125, তাহলে এখানে আমরা যোগ করছি হলো 100 110 120, আমরা যোগ করে পাচ্ছি হলো আই এর সমীকরণ, আর 95 110 125 যোগ করে পাচ্ছি আমরা এলএম সমীকরণ। তাহলে যেখানে সেট করছে এটা হলো ভারসাম্য বিন্দু। তো ঠিক আছে, আজকের মধ্যে এতটুকুই।